আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ আলামিন সৈকত, সাধারণ সম্পাদক ভৈরব পৌর যুবলীগ ও কাউন্সিলর পদপ্রার্থী ভৈরব পৌরসভা কিশোরগঞ্জ। করে দিন। জি জি সৈকত সাহেব, আপনি একজন কাউন্সিলর পদপ্রার্থী। একটু আমরা নির্বাচন নিয়ে কথা বলতে চাই আপনার সাথে। নির্বাচনের কি অবস্থা এবং আপনি একজন কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে কেমন ফিল আপনার? আসলে আমি ভৈরব পৌরসভার বর্তমান রাজনীতির কথা বলুন। হ্যালো, জি আমি শুনছি, আসলে বলুন। জি আমি যে ওয়ার্ডে বসবাস করি, এই ওয়ার্ডটি ভৈরবের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ডটি ভৈরব বাজার এই ওয়ার্ডটিকে নামকরণ করা হয়েছে। এটা ভৈরবের 1 নম্বর ওয়ার্ড হিসেবে চিহ্নিত। এই ওয়ার্ডটির গুরুত্বপূর্ণতা আসলে বিশাল, কারণ ভৈরবের বাজার কেন্দ্র করে এখানে একটি বন্দর নগরী হিসাবে আপনারা জানেন ভৈরবে সারা বাংলাদেশের মানুষের প্রতি পরিচিতি। এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ আসে ব্যবসায়িক কাজ করতে গিয়ে, পাশাপাশি নিত্যদিনের প্রয়োজন মিটাতে গিয়ে আমাদের আশপাশ 10টা উপজেলার লোকজন এই বাজারে প্রতিদিন এই বাজারে আসে। পাশাপাশি আমাদের 7টা ইউনিয়ন আছে। এই ওয়ার্ড ছাড়া আরো 11টি ওয়ার্ড আছে পৌরসভা। ওই ওয়ার্ডের লোকজন প্রতিদিন এখানে নিত্য প্রয়োজনীয় ব্যবসায়িক কাজে, ব্যক্তিগত জীবনে চাহিদা মিটাতে গিয়ে এখানে আসে। তাই এই ওয়ার্ডটির গুরুত্বপূর্ণ অনেক। এই ওয়ার্ডটি এখানে ভোট সংখ্যা 5,700। এখানে হিন্দু সম্প্রদায়ের ভোট এবং মুসলমান সম্প্রদায়ের ভোট 50-50। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে মুসলমান আছে, আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা সুস্থ নগরী, পরিকল্পিত নগরী হিসেবে গঠন করা। সবাইকে নিয়ে ঐক্যমত্যভাবে আমি চলার জন্যই আজকে আমি এখানে প্রার্থী হয়ে আসছি। আর আমার দৃষ্টিতে এই ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের জন্য একটা বড় দুঃখের বিষয় এবং ওনাদের বড় আক্ষেপের বিষয়। আমরা যখন ছোট থেকে এই ওয়ার্ডে বসবাস করি, তখন থেকে এই ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা হলো এই হিন্দু সম্প্রদায়ের বাইদের। দীর্ঘদিন নির্বাচন গিয়েছে, বিভিন্ন প্রার্থীরা নির্বাচনে এসেছে, নির্বাচনের সময় বলেছে যে আমি নির্বাচিত হতে পারলে আমি আপনাদের হিন্দু সম্প্রদায়ের একটা মৌলিক দাবি, এটা হলো শ্মশান। আমাদের ভৈরবের মতন গুরুত্বপূর্ণ একটি জায়গা, বন্দর নগরীর জায়গাতে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের মারা যাওয়ার পরে শ্মশানের অবস্থা বেহাল অবস্থা। ওইখানে 5 থেকে 10 জনের উপরে বসার ব্যবস্থা নাই, অনেক পুরাতন হয়ে গেছে এই শ্মশান। এই শ্মশানটা আমার নির্বাচনে, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি আমার সর্বোচ্চ নেতা, বাংলাদেশের জন্য একটা গর্বের দন, গৌরবের মাটি ও মানুষের নেতা আলহাজ নাজমুল হাসান পাপন ভাই আছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুল্লাহ চাচা আছে, উপজেলা সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ সাধারণ জাহাঙ্গীর আলম সিন্টু ভাই সহ ভৈরব উপজেলা আওয়ামী লীগের নেতৃবর্গ আছে। আগামী দিন যে মেয়র হয়ে আসবে তার সাথে পরামর্শ করে আমি আমার দিক থেকে সর্বোচ্চ ভাবে চেষ্টা করব এই হিন্দু সমাজের এই সমস্যাটাকে শেষ করার জন্য। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি ভৈরব বাজারে পুরাতন একটা মসজিদ আছে ভৈরবের ইসলামের সাথে যারা সত্যভাবে শাহী মসজিদ, পাশাপাশি আপনার জামি মসজিদও আছে। ইসলামিক দিক দিয়ে, ধার্মিক দিক দিয়ে এই শাহী মসজিদ অঞ্চলটা একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, আর জামি মসজিদ অঞ্চল। শাহী মসজিদের ওইদিকে ধার্মিক ভাবে ইসলামের জন্য, ইসলামিক মনোভাব নিয়ে ওনাদের কাছে একটা ভালো কিছু করে দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ ভাবে চেষ্টা করব। পাশাপাশি এই ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, কিন্তু দুঃখের বিষয় হলো এই ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপক অভাব রয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখেছি, আমি যদি নির্বাচিত হতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ক্লিন একটা, কারণ ময়লা আবর্জনা থেকে জীবাণু তৈরি হয়, এই জীবাণুর কারণে মানুষের রোগ বালাই তৈরি হয়। আর আমাদের ওয়ার্ডে সব শ্রেণীর মানুষ বসবাস করে, বড় লোক আছে, মধ্যবিত্ত আছে, গরিব মানুষ আছে, নিম্নবিত্ত আছে। এখানে ময়লা আবর্জনার অবস্থাটা বেহাল। ময়লা আবর্জনা ক্লিন একটা ওয়ার্ড হিসেবে আমি প্রতিষ্ঠিত করব। পাশাপাশি এটা একটা বন্দর নগরী, তো অনেক ব্যবসা প্রতিষ্ঠান টোটালটাই নিরাপত্তাহীনতা ভুগছে। আমি যদি নির্বাচিত হতে পারি, টোটালটাই বাজারটারে একটি সিসি ক্যামেরা আওতাধীন একটা জুম হিসেবে আমি আওতাধীন নিয়ে আসবো।
যেটা আমি আমার ওয়ার্ড থেকে পরিচালনা করতে পারবো, যে টোটাল নিরাপত্তাটার বিষয়। কারণ অহরহ বিভিন্ন দোকানে রাতের বেলা বিভিন্ন সময় শুনতে পাই, সকালে উঠে এই দোকান আজকে চুরি হয়েছে, ওই দোকানে চুরি হয়েছে, এটা দুঃখজনক বিষয়। আর পাশাপাশি আমার আরেকটা বিষয়, এই ওয়ার্ডে বহিরাগত যারা আসবে, যারা বাইরে থেকে আসবে, তারা সকলে আমার অতিথি হিসাবে। কারণ বর্তমানে যা দেখেছি ভৈরবের ইতিহাসে এরকম কলঙ্কজনক ঘটনা ঘটে নাই। কারণ আমি আমার সম্মানের সহিত আমি বলতে চাই যে বর্তমানে আছে আমার বড় ভাই, ওনার কাছ থেকে ভৈরবের এই ওয়ার্ডের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কারণ ওনার একটু এগ্রেসিভ মনোভাব নিয়ে বিভিন্ন মানুষকে হ্যারাসমেন্ট করেছে। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি অতিথির মতন বরণ করে নেব রায়পুরা, বেলাবর, আশাগঞ্জ, কুলিয়াচর, নিকলি প্রতিবেশী অঞ্চলের অবশ্যই সৈকত সাহেব, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি যেমনটি বললেন যে নিরাপত্তাহীনতায় ভুগছে একটি পৌরসভার জনগণ, একটি ওয়ার্ডের জনগণ যখন নিরাপত্তাহীনতায় থাকে, এখানে কিন্তু আপনার আগেও দায়িত্বরত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে আমাদের মতো সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার। একটু বিষয়টি জানতে চাই যে নিরাপত্তাহীনতা কেন? আসলে যে কথাটি বলেছেন আপনি খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তাহীনতা কেন? আসলে দায়িত্বটা এরকম, দায়িত্ব স্বাধীনতার যুদ্ধ করে অর্জন করার চেয়ে রক্ষা করাটা অনেক কঠিন বিষয়। দায়িত্বহীনতার বিষয়টা এখানে টোটালি আসছে, দায়িত্বহীনতার বিষয়। আপনারা আমাকে দায়িত্ব দিলেন, দায়িত্ব দেওয়ার পরে আমি দায়িত্ব যাওয়ার আগে একরকম বললাম, দায়িত্ব পাওয়ার পরে আরেক রকম বললাম। তখন দায়িত্ব পাওয়ার পরে আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু জনসাধারণকে আমি আর সময়টা দিতে পারলাম না। টোটালি আপনার মানসিক চিন্তা চেতনা থেকে আপনার এগুলি তৈরি হয়। আপনি যদি মন প্রাণ দিয়ে কোনো জিনিসে কাজ করেন, তাহলে অবশ্যই এটার একটা রেজাল্ট আছে। চেষ্টা করলে অবশ্যই একটা এটার রেজাল্ট আছে। কিন্তু আমাদের এখানে আন্তরিকতার ঘাটতির কারণে আজকে এই দায়িত্বহীনতার পরিবেশ তৈরি হয়েছে। আপনারা আরো যাচাই করে দেখতে পারেন, গরুর বাজার অহরহ চুরি হচ্ছে, ঘটনা হচ্ছে বিভিন্ন ভাবে। এখানে মাদকের ব্যাপক বিস্তার ঘটে ফেলেছে একটা বন্দরনগর এলাকা। আমি নির্বাচিত হতে পারলে আমি মাদকটাকে এই এই বন্দর, এই বাজার থেকে আমি মাদকটাকে টোটালি ছিন্ন করব। এটা হলো আমার আরেকটা মিশন। পাশাপাশি আপনার অতীতে আমার কর্মকাণ্ড, আমি মানুষের কথা কাজে বিশ্বাস, আমি হলো কাজটা করে বিশ্বাসী, কাজের মাধ্যমে আমি আমার রূপটা দেখাতে বিশ্বাসী, কাজে বিশ্বাসী। আমি আমি কাজটা করে বিশ্বাসী দেখাতে চাই। আর বিশেষ করে আপনারা আপনাদের মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে খবর নিয়ে দেখতে পারেন, করোনা কালে ভৈরবে যে সর্বপ্রথম কিছু ব্যক্তিগত উদ্যোগে করোনার মানুষের পাশে দাঁড়িয়েছি, আমি তাদেরই একজন। প্রথম যে সারির যে লোকজন, তাদের মধ্যে আমি একজন। করোনার ত্রাণ বিতরণ করতে গিয়ে আমি নিজে আক্রান্ত হই, আমার টোটাল পরিবার আক্রান্ত হয়। আমার বাবা করোনায় মারা গেছেন, আমার পরিবারে 11 জন লোক আক্রান্ত হয়ে আমরা করোনা বিতরণ করতে গিয়ে তারপরও বাবা মারা যাওয়ার পরে আমি থেমে নেই। আমি করোনার এই যুদ্ধে জয় হয়ে আবারও মানুষের পাশে দাপিয়ে পড়েছি। আমি ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি করতাম, ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। এখন ভৈরব উপজেলা, ভৈরবের সকল মানুষের প্রিয় মানুষ আল্লাহ নাজমুল হাসান পাপন ভাই, আল্লাহ সাইদুল্লাহ চাচা, জাহাঙ্গীর আলম চিন্টু ভাই, ওনারা শহর আওয়ামী লীগের নেতারা, আতিক ভাই সহ উপজেলা যুবলীগ 12 ওয়ার্ডের পৌর যুবলীগের 12 ওয়ার্ডের যুবলীগের সভাপতি সেক্রেটারি মহোদয়রা সকলে আমাকে পৌর যুবলীগের সেক্রেটারি হিসেবে মনোনীত করে। আমি 2 বছর যাবত যুবলীগটা করতেছি, যুবলীগের সেক্রেটারি দায়িত্ব পালন করতে গিয়ে আমি কারোর সাথে যখন যেই সময় আমাকে ডাক দিয়েছে মানুষ, আমি মানব কল্যাণে এবং জনগণের পাশে, তখনই আমি ছুটে গেছি। এবার রাতে 2টা হোক 3টা হোক, কেউ বলতে পারবে না যে 3টা বাজে তোমাকে ফোন দিচ্ছিলাম, তুমি ফোন ধরো নাই।
তুমি আসো না। সৈকত সাহেব, আপনি করোনায় গণফোরাম- আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছেন, এই জন্য আপনাকে অভিবাদন জানাচ্ছি। এবং আপনার বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা ফিরবো আবার আপনার কাছে, আপনি থাকুন। আমাদের করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গেছে। আপনি যেহেতু করোনার কথা উঠেছেন, আমরা দ্বিতীয় ওয়েভ নিয়ে একটু আলোচনা করতে চাই। যেহেতু আপনি একজন কাউন্সিলর পদপ্রার্থী, আপনি কোনো উদ্যোগ নিয়েছেন কিনা আপনার এলাকার জন্য, আপনার পৌর এলাকা, আপনার ওয়ার্ডের জন্য কোনো উদ্যোগ নিয়েছেন কিনা জানবো আপনার কাছে। আপনি সাথে থাকুন আমাদের সাথে। আলামিন সৈকত, সৈকত আপনি শুনছেন? সৈকত আপনি শুনছেন নিশ্চয়ই? জি জি সৈকত, আমরা কথা বলছিলাম আপনার সাথে। আপনি বলছিলেন যে করোনায় আপনার বাবা মারা গেছেন এবং আপনি নিজেও করোনা আক্রান্ত হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসেছেন সুস্থ হয়ে। আপনার বাবার আত্মার মাগফিরাত কামনা করছি আবারও, এবং আপনার সুস্থতা, আপনি যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন, আপনাকে আবারও অভিবাদন জানাচ্ছি। একটু জানতে চাই, আপনি যেহেতু একজন কাউন্সিলর পদপ্রার্থী এবং জনগণের সেবক হিসেবে আসলে কাজ করার ইচ্ছে আপনার রয়েছে, সেজন্যই কিন্তু আপনি কাউন্সিলর পদপ্রার্থী। এবং আপনি বলেছেন যে আপনি কি কি কাজ করবেন। আপনি মাদক নির্মূল করতে চান, মসজিদগুলো নির্মাণ করতে চান এবং শ্মশান ঘাট তৈরি করে দিতে চান। তারপর নিরাপত্তাহীনতায় যারা ভুগছে তাদেরকে নিরাপদ দিতে চান, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে চান আপনার ওয়ার্ডে। একটু জানতে চাই যে এই যে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গেছে, এই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা? করোনার দ্বিতীয় ঢেউ আসা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দলীয়ভাবে আমার এমপি মহোদয় নাজমুল হাসান পাপন ভাই ভৈরবে সমস্ত মানুষের জন্য মাস্ক বিতরণ করা শুরু করেছে। পাশাপাশি আমিও ব্যক্তিগত উদ্যোগে কিছু করোনার মানুষের জন্য মাস্ক বিতরণ পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি এখন আমার ওয়ার্ডে প্রায় 600 পরিবার, 500 থেকে 600 পরিবার আছে যারা একটু নিম্ন শ্রেণীর, যারা গরিব মানুষ হিসেবে এই সমাজে এখন এরা নিম্ন শ্রেণীর মানুষ। তাদেরকে শীতকালীন তাদেরকে আমি 600 পরিবারকে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। 600 কম্বলের মধ্যে ইতিমধ্যে আমি 400 পরিবারের কাছে পৌঁছে গেছি। আরো 200 পরিবারের কাছে আমার এখনো পৌঁছা হয়নি। আমি খুব একদিনের ভিতরে হয়তো আমি 200 পরিবারের কাছে আমি আমার ত্রাণ সম্পর্কে আমার উপহার নিয়ে ওনাদের কাছে পৌঁছে যাব। পাশাপাশি আমি এই ওয়ার্ডে আরেকটি সমস্যা হচ্ছে পানির খুব সমস্যা। কারণ একটি বাজার বন্দর নগরী এলাকা, বিভিন্ন অলিতে গুলিতে, বিভিন্ন বিভিন্ন আমাদের মহল্লাতে পানির খুব সমস্যা এখানে। আমি ইতিমধ্যে আমার বাবার নামে আমি বিভিন্ন জায়গাতে আমার নিজস্ব অর্থায়নে কলের ব্যবস্থা করেছি। এর মধ্যে ইতিমধ্যে আমি 7 থেকে 8টি কল বসিয়ে ফেলেছি এবং ভালো সার্ভিস পাচ্ছে ওনারা। আরো কিছু কল আমি দেব। পাশাপাশি আমি আমার স্ব-উদ্যোগে কিছু কিছু জায়গাতে বিভিন্ন বাথরুম, প্রস্রাব পায়খানার মানুষের আসা যাওয়া করতে গিয়ে ইমার্জেন্সি দিন প্রস্রাব পায়খানার ব্যবস্থা করেছি। এখন পাশাপাশি আরো কিছু জটিল সমস্যা আছে, কাজ ধরেছি আমার। মানুষ চেষ্টা করলে আসলে কিছু করা যায়, এটা আমি প্রথম থেকে বিশ্বাসী। আর একটু বিশ্বাসী হয়েছি ভৈরব বাজারের স্বর্ণপট্টি হিসেবে পরিচিত ওই এলাকাতে দীর্ঘদিন যাবৎ মানুষের একটা দাবি ছিল, ওই এলাকার বিদ্যুৎ তারের যে একটা বিশাল জঞ্জাট, পুরান ঢাকার মতন চতুর্দিকটা তার আর তার, ওইখানে আকাশ দেখা যায় না। আমি ভৈরবের একসেন মহোদয়, আরো ভৈরবের কিছু রাজনৈতিক মহলের নেতৃস্থানীয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ রাজনৈতিক মহলের নেতৃবর্গ আমার প্রিয় মানুষ, সকলের প্রিয় মানুষ। ওনার শুভাদার্থে, একসেন মহোদয়ের শুভাদার্থে, ওনাদের সহযোগিতায় আমি আরেকটা জটিল কাজে হাত দিয়েছি। এটা হলো ওই ইলেকট্রিক তার বিশাল আকার ধারণ করেছে। যে কোনো মুহূর্তে আগুন বা বিদ্যুতের এই তারে আগুন ধরলে ওই এলাকা, টোটাল এলাকা জল জ্বলন্ত হয়ে যাবে। ওই এলাকা থেকে আমি তারগুলিকে কেটে জর্জরিত করে শুধু 4টা তারের মাধ্যমে ওই এলাকাটা নিয়ন্ত্রিত হবে। আধুনিক মানের একটি তার সংগ্রহ করে ওই এলাকার এই 4টা তারের সমস্ত এলাকাটি চাদরে ঢাকা থাকবে। ওই এলাকার মানুষ আধুনিক একটা সার্ভিস পাবে, বিদ্যুৎ। এই কাজটা আমি হাতে নিয়েছি। আগামী সপ্তাহে হয়তো এটা পূর্ণতা পাবে। পাশাপাশি এই ওয়ার্ডে আপনার আরো অনেক বিষয় আছে। ড্রেনের যে ব্যবস্থাগুলি, আধুনিক মানে ড্রেনেজ ব্যবস্থা নাই। বিশেষ করে দক্ষিণ দিশিপাড়া ড্রেনের অবস্থা খুবই খারাপ। রাস্তার অবস্থা দক্ষিণ দিশিপাড়া থেকে
3 ফুটটি রাস্তা পর্যন্ত ওইখানের রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি দক্ষিণ নিশিপাড়া থেকে 3 ফুটটি পর্যন্ত একটা রোগীকে নিয়ে যেমন 3 ফুটটি মেন রোডে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আসতে পারে, একটা বিয়ের কনেকে নিয়ে যেমন 3 ফুটটি ঋষিপাড়া থেকে কাঠবাজার হয়ে 3 ফুটটি আসতে পারে, একটা বরযাত্রী কে নিয়ে যাতে আসতে পারে, এই ব্যবস্থাটা, এই রাস্তাটা আমি আমার নির্বাচনের পথ শক্তভাবে ইশতেহারে আমি আছি, মানুষের এই রাস্তাটা আমি করব। পাশাপাশি বিভিন্ন অলিতে গলিতে ড্রেনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমার কাছে যেটা চোখে পড়ার মতন হয়েছে, কোনো ড্রেনেজ পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। বর্ষার সিজনে আসার আগে আমি সমস্ত বাজারে ড্রেনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করবো। অবশ্যই অবশ্যই আমরাও সেই আশা রাখছি আপনার কাছে একটি ক্লিন ইমেজ পৌরসভা বা ওয়ার্ড যেটাই আপনি উপহার দেবেন, আপনি যদি জয়ী হয়ে আসতে পারেন তাহলে সেটাই আমরা প্রত্যাশা রাখছি আপনার কাছে জনগণের পক্ষ থেকে। এবং আপনার কাছে লাস্ট একটু আলোচনা করতে চাই সৈকত সাহেব, আপনি জানেন যে এই যে বাঘা যতীনের ভাস্কর্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং সাম্প্রতিক সময়ে যে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর হয়েছে, মূল পরিকল্পনাকারী সহ আপনার যুবলীগ নেতা সহ গ্রেফতার 3 জনকে করা হয়েছে। আপনি যেহেতু ছাত্র রাজনীতি করেন, যুবলীগের সাথে জড়িয়ে আছেন, এই যে যুবলীগ নেতাকে যে বহিষ্কার করা হলো, গ্রেফতার করা হলো, এই সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং প্রতিনিয়ত কিন্তু আসলে ছাত্রলীগ যুবলীগ তারাও কিন্তু বাদ যাচ্ছে না, তাদের দিকেও আঙ্গুল উঁচিয়ে তোলা হচ্ছে। আসলে কি তারা জড়িত কিনা, কেন ঘটছে এমন ঘটনা? আসলে এই বিষয়টা এখন প্রশ্ন করা হয়েছে, আসলে এই বিষয়টাই আমি বলবো খুবই দুঃখজনক এবং নিন্দনীয় একটা বিষয়। কারণ দেখেন, যে বঙ্গবন্ধু এই দেশটাকে আজকে বাংলাদেশ হিসাবে আমাদেরকে উপহার দিয়েছে, দুঃখের সহিত বলতে হয় এই মানুষটির জন্য আজকে এই দেশটি আমরা পেয়েছি, এই দেশের নামকরণ হয়েছে, আমরা আজকে পরিচিত দিতে পারছি, আমরা বাংলাদেশি, আমরা আজকে বিভিন্ন স্বপ্ন দেখছি। আজকে ওনার বাক্স ভাঙছে, আরেকজন হিন্দু সম্প্রদায়ের এক নেতার বাক্স ভাঙছে, এটা আসলে দুঃখনীয় বিষয়। কিন্তু যারা, আর যদিও কোনো যুবলীগের করে থাকে, সে যুবলীগ করে না, সে যুবলীগ করতে পারে না, কারণ যুবলীগের মূল স্লোগান হলো জয় বাংলার যুবলীগ, নেতা মোদী, শেখ মুজিব। যারা এই কাজের সাথে জড়িত হবে তারা কখনোই যুবলীগ করতে পারে না। আর যদিও কেউ করে থাকে তাহলে তাকে এই মুহূর্তে থেকে দল থেকে বহিষ্কার সহ তার সর্বোচ্চ বিচার আওতায় এনে তাকে বিচার করা হোক। আমি আমার যুবলীগের পক্ষ থেকে, ভৈরব পৌর যুবলীগের পক্ষ থেকে, ভৈরব উপজেলা যুবলীগের পক্ষ থেকে আমি আমার কেন্দ্রীয় নেতাদেরকে আহ্বান জানাবো। কারণ যুবলীগ যারা করে তারা কখনোই বিপদগামী হতে পারে না। যুবলীগ একটা সুসংগঠিত সংগঠন। যুবলীগ মানে যুব সমাজের অহংকার, যুব সমাজকে ঐক্য করে নিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি সংগঠন। আমি আর তীব্র নিন্দা জানাই, কারণ এটা খুবই দুঃখজনক বিষয়। সমস্যারে আমরাও সবাই তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই পরিচ্ছন্ন একটি রাজনীতি। আপনার কাছে সর্বশেষ একটু জানতে চাই যে আপনার ওয়ার্ডবাসীর জন্য কোনো কিছু আহ্বান জানানো রয়েছে কিনা? খুবই ভালো, ভদ্র, নম্র, এরা সবসময় শান্তিপ্রিয় মানুষ। এরা কখনোই কোনো ইয়াতে জানে। আমাদের ওয়ার্ডের ম্যাক্সিমাম মানুষই মানে খুবই ভালো মানুষ, ভদ্র মানুষ। আমি এই ভালো মানুষকে একসাথে করে নিয়ে আমি আগামী দিন সুন্দরভাবে ভালোবাসার স্বপ্ন নিয়ে এবং ওনাদেরকে নিয়ে সুন্দর করে ভালোবাসে, ওনাদেরকে ভালোবাসা দিয়ে, আমার পরিচয় হলো ভালোবাসা, আমি ভালোবাসা দিয়ে ওনাদেরকে আগ্রে আমার পক্ষে ধরে রাখতে চাই। পাশাপাশি একটি সুন্দর নগরী হিসেবে আমি প্রতিষ্ঠিত করতে চাই, যেটা আমি আমার স্বপ্নের মধ্যে, আমার নির্বাচনের স্লোগান হচ্ছে আই হ্যাভ এ টিম। কারণ আমার একটি স্বপ্ন, আমাকে যদি এই ওয়ার্ডবাসী আমাকে এই স্বপ্ন পূরণ করে, আমিও তো এই ওয়ার্ডবাসীকে স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব, নিরলস ভাবে কাজ করে যাব। তবে আমাকে এই ওয়ার্ডবাসী যাতে আমাকে গ্রহণ করে, এর জন্য আমি এই ওয়ার্ডবাসীর প্রতি সবিনয় অনুরোধ।
অবশ্যই আপনার সেই স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা রাখছি এবং আপনার জন্য অনেক অনেক শুভ কামনা এবং অনেক অনেক দোয়া রইল। আপনি এগিয়ে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাস টাইমের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন সৈকত।